আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আশা করি আপনারা ওয়ালাইকুম সকলে আসসালাম। ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ ভালো সকলে আছি। মিউট অবস্থায় উত্তর দেবেন। জি ভাইজান, আমরা পড়েছিলাম সবক নাম্বার 5, হারাকাত। আমরা ওখানে দেখেছি হারাকাত কাকে বলে, জাবার জের পেশকে হারাকাত বলে। হারাকাতের পড়াকে কেমন পড়তে হয়? টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আমরা এখানে পড়েও নিয়েছি জাবারের পড়া কেমন দিয়ে পড়তে হয়, জেরের পড়া কেমন দিয়ে পড়তে হয়, পেশের পড়া কেমন দিয়ে পড়তে হয়। আমরা এখানে জাবার পড়েছি তো জাবারের অনুশীলন পড়েছি, এখানে জের পড়েছি তো জেরের অনুশীলন পড়েছি, পেশ পড়েছি তো পেশের অনুশীলন পড়েছি। জি ভাইজান, আজকের আমরা পড়ব প্রশ্নমালাটা, একটু দেখে নেবেন। হারাকাত কাকে বলে আমি বলে দিয়েছিলাম, আবার স্মরণ করানোর জন্য একটু বলে দিচ্ছি। হারাকাত কাকে বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। এখানে দেখুন, ফা পেশ ফু, কফ জের কি, কফ জের কি, দাল জবর দা, তিনটি সব হারাকাত। ইজরা, ফায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। কফের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। কেমন? ফুকিদা। জি, এখানে দেখেন, সবক নাম্বার 6, সবক নাম্বার 6, হরফে মাদ্দা। যেমন আমরা পড়েছি সবক নাম্বার 3, সবক নাম্বার 3 হারাকাত, এখানে সবক নাম্বার 6 হরফে মাদ্দা। হরফে মাদ্দা কয়টি? হরফে মাদ্দা 3টি। যেমন পড়েছিলাম সবক নাম্বার 5-এ হারাকাত 3টি, এখানে এসেছে সবক নাম্বার 6 হরফে মাদ্দা। এই যে 6 নম্বর সবক হরফে মাদ্দা। হরফে মাদ্দা কয়টি? হরফে মাদ্দা 3টি। হরফে মাদ্দা, হরফে মাদ্দা 3টি। কি কি? আলিফ, ইয়া, ওয়াও। এই যে আলিফ ইয়া ওয়াও, আলিফ ইয়া ওয়াও হলো 3টি মাদ্দা। একটি আলিফ মাদ্দা, একটি আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে, এই আলিফ, আলিফের ডান দিকে জাবার হলে একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফের ডান দিকে জবর হলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা আমরা কিভাবে বুঝবো? যেখানে আসুক না কেন, যদি আলিফ, এটি আলিফ, এর ডান দিকে জাবার আসে, এখানে হামজা এসেছে,
এই হামজা এসেছে। এখানে বা আসতে পারে, তা আসতে পারে, সা আসতে পারে, জিম আসতে পারে, যে কোনো অক্ষর আসুক না কেন, যদি আলিফের ডান দিকে আসে তো এটি আলিফ মাদ্দা। ইয়া মাদ্দা আর অও মাদ্দা, এই যে দুটি মাদ্দা, এই ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দা আমরা পড়ব 7 নম্বর সবকে গিয়ে। 7 নম্বর সবকে গিয়ে আমরা এই ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দাটি পড়ব। এই যে ইয়া আর ওয়াও, এই ইয়া আর ওয়াও, এই মাদ্দা দুটি আমরা পড়ব 7 নম্বর সবকে। কখন হবে ইয়া মাদ্দা? ইয়া, এখানে তো আলিফের ডান দিকে এসেছে, এখানে এসে হবে ইয়া সাকিনের ডান দিকে। এই যে হরফ চিহ্নটি আমি দিলাম, এটি নতুন, আমাদের সবকে নতুন এসেছে। এরকম বাঁকা থাকলে তাকে সাকিন বলে, সাকিন বলা হয়। যে এই হরফ, এই চিহ্নটা থাকা মানে এর আগের আগের হরফের সঙ্গে জুড়বে। এই হামজা, ইয়া, জের, ই, হামজা, ও, পেশ, উ, এমন আসবে। 7 নম্বর সবকে আসবে ইনশাল্লাহ, ওখানে সুন্দরভাবে বুঝিয়ে দেব। এখানে দেখুন, সবক নাম্বার 6, হরুফে মাদ্দা। হরুফে মাদ্দা 3টি, সকলে আমার সঙ্গে সঙ্গে বলে নিন, মুখস্থ হয়ে যাবে। হরুফে মাদ্দা 3টি, কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। আমরা 7 নম্বর সবকে পড়ব ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা নয়, আলিফ মাদ্দা। 6 নম্বর সবকে আজকের আমরা পড়ব আলিফ মাদ্দা। এই দেখুন আলিফ, এই যে আলিফ চিহ্নিত করেছে, এই আলিফটি চিহ্নিত করে আলিফের ডান দিকে জাবার দিয়েছে। এই আলিফের ডান দিকে জাবার যেখানে আসুক না কেন, সে আলিফটি মাদ্দা হবে। আর মাদ্দার কাজ কি? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন বা, তা, সা একালিপ পরিমাণ টান দিয়ে আমরা পড়ি, মাদ্দা হলো মানে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আমি দু একটা অক্ষর পড়ে দেব, পড়ে দেওয়ার পরে একজন একজন করে ডাকবো, আপনারা আসবেন, পড়বেন। দেখেন, হামজা, হামজা, আলিফ, জাবার, আ, হামজা, আলিফ, জাবার, আ, বা, আলিফ, জাবার, বা, বা, আলিফ, জাবার, বা। এখানে দেখুন, জিম, আলিফ, জাবার, জা, মাইনুল ইসলাম ভাইজান মিউটটি খুলবেন। মাইনুল ইসলাম ভাইজান, আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কি?
জি হুজুর, শুনতে পাচ্ছি। আমার সাউন্ড কি কেউ শুনতে পাচ্ছেন? জি, জি শুনতে হুজুর, পাচ্ছি। শুনতে পাওয়া যাচ্ছে। শুনতে পাওয়া জি যাচ্ছে হুজুর। ভাইজান। শুনতে পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে। জি। শুনতে পাওয়া যাচ্ছে। জি মইনুল ভাইজান। মাইনুল ইসলাম ভাইজান। জামিরুল শেখ ভাইজান, জামিরুল ইসলাম ভাইজান মিউটটি খুলবেন, জামিরুল ইসলাম ভাইজান। জি হুজুর, বলুন। জি এখান থেকে জি। হামজা আলিফ জবর আ। ভালো করে পড়ুন সোনা ভাই। হামজা আলিফ জবর আ। আপনি ছাড় করে বলেন। হামজা আলিফ জাবার আ। হামজা আলিফ জবর আ। জি। বা আলিফ জবর বা। তা আলিফ জবর তা। আলিফ হয়ে যাচ্ছে আলিফ। তা আলিফ জবর তা। জি। সা আলিফ জবর সা। জি। জিম আলিফ জবর জা। জি। হা আলিফ জবর হা। খ আলিফ জবর খ। দাল আলিফ জবর দা। জি মাশাল্লাহ। আব্দুর রহমান খান ভাইজান মিউটটি খুলবেন। জি হুজুর। জি ভাইজান। জাল আলিফ জবর জা। জি। র আলিফ জবর র। জি আরেকটু টান দেন সোনা ভাই। র র আলিফ জাবার র। র আলিফ জবর র। জি। জা আলিফ জবর জা। জি ভাইজান। সিন আলিফ জবর সা। জি। শিন আলিফ জবর শা। صاد আলিফ জবর স। ضاد আলিফ জবর দ। যেটি জ নয়, দদ। জি হুজুর। ضاد আলিফ জাবার দ। ضاد আলিফ জবর দ। ত আলিফ জবর ত। জি। কিবরিয়া মোল্লা ভাইজান মিউটটি খুলবেন, কিবরিয়া মোল্লা ভাইজান। জি জি। জ আলিফ জবর জ। আইন আলিফ জবর আ। ও ভাইজান, আইন হরফটি জি। 3 আলিফ পরিমাণ টান আছে শোনা ভাই। আলিফ আইন, আইন আইনটি একটু বেশি করে টান দেবেন। আইন। জি। আইন আলিফ জবর আ। গইন আলিফ জবর গ। ফা আলিফ জবর ফা।
কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা। এসকে সাহার আলী ভাই মিউটটি খুলবেন। জি হুজুর। মাইনুল ইসলাম ভাইজান মিউট খুলে রাখছেন ভাইজান, মিউট করে নেবেন। হুজুর নেটওয়ার্কে ডিস্টার্ব করছে। যে নেটওয়ার্কের ডিস্টার্ব হয়তো আপনার ওখানে করছে। আমার কথা সকলে পরিষ্কার শুনতে পাচ্ছেন? কোন এক ভাইজান মিউট খুলে বলবেন। জি 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 শুনতে শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। পাচ্ছি। হুজুর। পরিষ্কার আছে। জি। কি শোনা যাচ্ছে? শেখ সাহার আলী ভাইজান। হ্যাঁ হুজুর বলুন। জি। নু- নুন আলিফ জবর আ। নুন আলিফ জাবার না। জি হুজুর। নুন আলিফ জবর না। ও আলিফ জবর না। ওয়াও নয়, ওয়াও আলিফ জাবার ও ও আলিফ জবর ও। ওয়াও নয় ভাইজান, ও ও আলিফ জবর ও। হা আলিফ জবর হা। ইয়া আলিফ জবর ইয়া। জি ভাইজান, এই যে অক্ষরটি আপনি পড়ছেন ওয়াও হ্যাঁ হ্যাঁ। আলিফ জাবার, আপনি যখন উচ্চারণ করছেন ওয়াও উচ্চারণ হয়ে যাচ্ছে। এটা হবে যেমন ওয়া আ হ্যাঁ হস্যই ও। ই দীর্ঘই হি, ওই যে ওই এর মতো উচ্চারণ হবে। ওয়াও আলিফ জাবার ও আলিফ জবর ও। জি। এটা সঠিক তো? জি। আমরা আলিফ মাদ্দার পড়াটি পড়লাম, যে প্রত্যেক অক্ষরের সঙ্গে আলিফ যুক্ত করে আলিফের হুম, ডান দিকে জবর আসছে। আলিফের ডান দিকে জবর আসলে যে আলিফ মাদ্দা হয়, আর আলিফ মাদ্দা হলে আমাদের করণীয় কি, কি কেমন ভাবে পড়তে হবে, সে জিনিসটিও আমরা বুঝলাম এবং পড়লাম। আমরা এখন পড়ব অনুশীলন। আলিফ মাদ্দার অনুশীলন পড়ব আর ইজরা করব। সাহার আলী শেখ ভাইজান মিউট করে নেবেন। তুহিন শেখ ভাইজান মিউটটি খুলবেন, তুহিন শেখ ভাইজান। জি 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 ভাইজান, বলেন। আমি এটি বলে দিচ্ছি, এই অনুযায়ী পড়বেন ইনশাআল্লাহ। জি। জি। আপনাদের ব্যাচ নাম্বার মনে আছে কত? 209 নম্বর। 209 নম্বর ব্যাচ। দেখুন, আমরা আলিফ মাদ্দা পড়েছি। এখানে দেখুন আলিফ মাদ্দার উদাহরণ। হারাকাত পড়ে এসেছি, হারাকাত। জি আমরা যেগুলি এখন পড়িনি সেগুলো আসবে না, যেগুলি পড়ে জি যাব সেইগুলি আসবে। আমাদের পিছনের সবক ইয়াদ রাখতে হবে। আমরা যদি পিছনের সবক পড়ে এসেছি হারাকাত, যদি হারাকাতটি আমার মনে না থাকে আমি তো পড়তে পারবো না। আমি যেটি পড়ে আসব
সেটি খুব সুন্দরভাবে ইয়াদ রাখবো, ইনশাআল্লাহ চেষ্টা করব। আর ইসরা আর বানান প্রতিনিয়ত আমরা অনুশীলন দেখব, প্রতিনিয়ত। জি, এখানে দেখেন, যখন কোনো বাক্য শুরু হবে প্রথমে বানান করেন জা, আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা জাদা। ইজরা কেমন হবে? আলিফের ডান দিকে জবর আছে। আমি যাবার জি, এটি একটু মিউট রাখবেন। আলিফের ডান দিকে জাবার আছে বা জাবার এসেছে, দুটি বলতে পারেন। আলিফের ডান দিকে জাবার আছে, এটি আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জাবার আছে, এটি আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে কি করতে হয়? এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে পড়তে হয়, এটা আমরা জানি। এইভাবে আমরা ইজরা করব। ইজরা করে নিলাম, তাহলে কি পড়লাম? আলিফের ডান দিকে জাবার আছে, এটি আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন জাদা, আমি যদি পড়ি জাদা, তাহলে কিন্তু আমি যে ইজরা করলাম সেই ইজরার মতো কিন্তু আমি পড়লাম না। ইজরা করার অর্থ এটাই, আমি যেটি পড়ছি সেরকমই পড়ব। বুঝতে পারলেন ভাইজান? কি পড়লাম? জাদা, দায় টান হবে না, দা হারাকাত হয়। দাল হারাকাত আছে, এর উপরে জাবার আছে। দাল হারাকাত কোন রকমের টান দেওয়া যাবে না। জি ভাইজান। তুহিন শেখ ভাইজান। জি বলবো। জি জি হ্যাঁ। বলবো। জি জি। যা, আলিফ যাবার যা, দাল যাবার দা, জাদা। ইজরা। ইজরা করেন। আলিফে আলিফের ডান দিকে যাবার এসছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের ওপরে যাবার এসছে, এটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। জি যেমন জাদা। জি। সিন আলিফ যাবার সা, সিন আলিফ যাবার সা, র যাবার র, র। শাহ, ও ভাইজান, শাহ চেপে হবে। জিভটি নিচের, নিচের দাঁতে লাগাবেন। জিভের মাঝখানটি উপরের যে দুটি দাঁত আছে ওর একটু আগে লাগাবেন। শাহ,
শা। সিন আলিফ জবর সা, র জবর র, সা র, বা জবর বা, সা র বা। আলিফের ডান দিকে জাবার এসছে, একে আলিফ মাদ্দা বলে। আ- আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের ওপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। বায়ের ওপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। যেমন সারাবা। ফা জব ফা, ফা জবর ফা, র আলিফ জবর র, ওয়াইন জবর গ, ফারাগ, ফায়ে টান হয়ে যাচ্ছে। ফারগ। ফারাগ। জি। পায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দিয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গয়নের ওপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দিয়া নিষেধ। যেমন ফারাগ, ফারাগ। জিম, জিম পেশ জু, নুন আলিফ জবর না, জুনা, হাফেজ হু, জুনাহু। জিমের ওপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে, এটি আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের ওপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। যেমন জুনাহু। জি। শাহিদুল কি মন্ডল হয়েছে ঠিক? ভাইজান মিউট খুলবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। যা, আলিফ জবর যা, যা টান দেন, দাল এটি জবর এটি কি ভাইজান? আলিফ, আলিফ আ- যা আলিফ জাবার যা যে পড়লেন, এটি কি বলাই? এটা আলিফ মাদ্দা, জি, আলিফ মাদ্দাকে কি করতে হয়? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, একালিপ পরিমাণ টান দিয়ে পড়েন ভাইজান। যা, আলিফ জবর যা, এই যা আলিফ জাবার যা, যেমন আপনি জায়তে টান দিচ্ছেন, ওইরকম আলিফ হুম, লাগানোর পরে আপনার টান দিতে হবে। বুঝতে যা, পারলেন? হ্যাঁ, যা, আলিফ জবর যা, জি। দাল জবর দা, যা, দা, দাল জবর দা নয়, দাল হরফটি তিন আলিফ পরিমাণ টান আছে। দাল হরফ পড়লাম, হুম, জাবার দা, দাল দা, জাবার দা। জবর দা, জি। যা, দা। ইজরা করেন। আলিফের ডান দিকে জবর এসছে, জবরটি হলো আলিফ মাদ্দা, এটিকে এক আলিফ পরিমাণ জবরটি টান হলো দিয়ে পড়তে আলিফ হয়। মাদ্দা নয় ও ভাইজান, জবরটি হুম, তো হারাকাত, জবরটি আচ্ছা, তো মাদ্দা নয় ভাইজান। আপনাদের ইজরা একটু কাঁচা আছে।
আমি বলছি, সকলে আমার সঙ্গে সঙ্গে বলেন। সকলে ঠিক আছে। জি, শাহিদুল মন্ডল ভাইজান মিউট করে নেবেন। সকলে আমার সঙ্গে সঙ্গে বলবেন। আপনারা 2 মিনিট নিজেরা পড়বেন। 7টা 13, 15 পর্যন্ত আমি বলে দিচ্ছি, 15 পর্যন্ত আপনারা পড়ুন। আপনাদের আবার সবক শুনবো। জা, আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। আলিফের ডান দিকে জাবার আছে, এটি হরুফে মাদ্দা। হরুফে মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন জাদা। আলিফের ডান দিকে জবর আছে, এটি আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন জাদা, জাদা। অক্ষর যখন পড়বেন, অক্ষরের টান অক্ষরকে দিয়ে দেবেন, তারপরে যেটা পড়ছেন সেই রকম পড়বেন। মাদ্দা হবে তো একালিফ টান অবশ্যই হবে। জি, আপনারা পড়েন। 15 তো হয়ে গেছে, 16 17। আমি বসে বসে শুনছি। আমি ক্যামেরা অন রেখেছি বলে হয়তো ভাবছেন অনেকে যে হুজুর ওখানে নেই, আমি আছি, অবশ্যই আছি। আমি দেখতে পাচ্ছি অনেক ভাইজান ঠোঁট নাচছে না, চুপ করে বসে আছে। আমি যে সময়টি দিলাম, এতে করে ফায়দা কি হলো? আপনাদের যেটা পড়তে বললাম আমরা পড়লে তবে তো আপনারা তৈরি হবেন।
জি ভাইজান, যেটি আপনাদের সম্পূর্ণ হয়েছে ইজরাটা বুঝতে পেরেছেন? সাইদুল ভাইজান। জি হুজুর। জি, এবার বুঝে এসছেন ভাইজান? হ্যাঁ, মোটামুটি বুঝে এসছি। জি, মোটামুটি বুঝলে হবে না, সম্পূর্ণ বুঝতে হবে ভাইজান। একটু সময় তো লাগবে হুজুর। জি অবশ্যই, যেটি মাস করবেন ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে একবার ইজরা করেন দেখি। আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। জি। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, ডালের উপর দালটি টান জবর দেন, আছে, দাল জবর দাল দাল দালটি টান দেন। ডাল, ডালের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি, যেমন, যেমন, যেমন আলি, যেম- আলি, আহ যা, যা, আলিফ জবর। জি, এই যেমন বলার সময় আপনি তো প্রথমে একবার বানান করে নিয়েছেন, এখানে আর হ্যাঁ। বানান করবেন না। এখানে কেমন কি আচ্ছা। বলবেন? ইজরা করে নেওয়ার পরে বলবেন যেমন জাদা। আচ্ছা। বুঝতে পারলেন ভাইজান? যা, দা। জি, লিঙ্কের সময় কিন্তু শেষ হয়েছে, আর মাত্র কয়েক মিনিট, কয়েক সেকেন্ড আছে। লিঙ্ক কেটে গেলে সকলে আসবেন, সকল ভাইয়ের কিন্তু পড়াশোনা হয়নি। বাবুলাল মোল্লা ভাইয়ের পড়াশোনা হয়নি, মঈনুল ইসলাম ভাইজানের